আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে আপনাদের কন্টেন্টের মধ্যে মিউজিক অ্যাড করে পাবলিশ করেন এবং এক্ষেত্রে অনেকেই কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করেন এবং অনেকেই আছে যারা নিজের টাকা খরচ করে মিউজিক তৈরি করে তারপরে ভিডিওতে অ্যাড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন। এক্ষেত্রে আপনাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন চলে আসে, যারা টাকা খরচ করে আপনারা মিউজিক তৈরি করে নিয়ে তারপরে ভিডিওতে অ্যাড করেন, সেটি হলো একই মিউজিক বারবার আপনারা প্রতিটি ভিডিওতে ইউজ করতে পারবেন কিনা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, একই মিউজিক বারবার আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন কিনা। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো যাতে করে আপনি পেতেই থাকেন। তো বন্ধুরা, আমরা যখন ফেসবুকের মধ্যে কোনো একটি কন্টেন্ট আপলোড করি, এই কন্টেন্টের নির্দিষ্ট কিন্তু একটি কন্টেন্ট আইডি তৈরি হয়ে যায়। এখানে আমরা যদি কোনো একটি পোস্ট করি তার জন্য আলাদা একটি কন্টেন্ট আইডি তৈরি হয়। যদি কোনো একটি ছবি পোস্ট করি সেই ক্ষেত্রে এই ছবির আন্ডারেও কিন্তু একটি আইডি তৈরি হয়। যদি কোনো একটি ভিডিও পোস্ট করি সেই ভিডিওর আন্ডারেও হয়, এবং যদি কোনো একটি রিলস আপলোড করি সেই রিলসের আন্ডারেও কিন্তু একটি কন্টেন্ট আইডি তৈরি হয়। এই কন্টেন্ট আইডিটি তৈরি হওয়ার কারণে যখন আপনি এই একই ভিডিও অন্য কোনো পেজ থেকে বা একই কন্টেন্ট অন্য কোনো পেজ থেকে অথবা আইডি থেকে আপলোড করবেন, তখন কিন্তু ফেসবুক খুব সহজেই এটি বুঝতে পারে এই কন্টেন্টটি আগেও একবার ফেসবুকের মধ্যে আপলোড করা হয়েছিল। এক্ষেত্রে আপনারা যারা টাকা খরচ করে মিউজিক তৈরি করে ভিডিওতে অ্যাড করে ফেসবুকে পাবলিশ করছেন, তারা হয়তো মনে করতে পারে আমি নিজের একটি মিউজিক তৈরি করেছি, সেই মিউজিকটি ভিডিওতে অ্যাড করে একবার পাবলিশ করলাম, করার পর পরবর্তীতে যখন আরও ভিডিও আমি পাবলিশ করব তখন এই মিউজিকটি আমি আমার ভিডিওতে অ্যাড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করব। কিন্তু এই বিষয়টি কখনোই করা যাবে না। আমি যে বিষয়টি আপনাদেরকে বললাম, ফেসবুকের মধ্যে যখন কোনো একটি কন্টেন্ট আপলোড হয় তখন কিন্তু তার নির্দিষ্ট একটি আইডি তৈরি হয় এবং এই কন্টেন্টের মধ্যে কি কি কথা আপনি বলেছেন, কোন কোন বিষয়গুলো আছে এবং কি কি ম্যাটেরিয়ালস আছে এই কন্টেন্টের মধ্যে, এই সকল বিষয়গুলো কিন্তু ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেম আছে তাদের কাছে রেকর্ড থাকে। যার ফলশ্রুতিতে একটি মিউজিক যখন আপনি একটি ভিডিওতে অ্যাড করে ফেসবুকে পাবলিশ করবেন এবং পাবলিশ করার পর সেই একই মিউজিক দিয়ে পরবর্তীতে আবার যদি নতুন করে কোনো একটি ভিডিও পাবলিশ করেন, সেই ক্ষেত্রে ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেম বুঝতে পারবে যে আসলে এই মিউজিকটি তো অলরেডি একবার একটি কন্টেন্টের মধ্যে আছে, সেই ক্ষেত্রে নতুন করে আবার কেন এই মিউজিকটি ফেসবুকের মধ্যে আপলোড হলো। যার ফলশ্রুতিতে এই মিউজিকটি আসার কারণে আপনার পুরো ভিডিওটাই কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট হিসাবে ফেসবুকের কাছে গণ্য হবে, এবং আপনার যদি মনিটাইজেশন থাকে আপনার ফেসবুকের মধ্যে, সেই ক্ষেত্রে মনিটাইজেশনে কিন্তু এই আনঅরিজিনাল কন্টেন্টের ইস্যুর কারণে রেস্ট্রিক্টেড করে দিবে। সেটি যদি আপনি রিলসে ইউজ করেন আনঅরিজিনাল কন্টেন্ট আসবে, এবং আপনি যদি সেটি বড় ভিডিওতে ইউজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসবে। তাই অবশ্যই যে কন্টেন্টটি একবার আপনি ফেসবুকে পাবলিশ করেছেন সেই কন্টেন্টটি দ্বিতীয়বার কখনোই আর ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন না। এক্ষেত্রে আপনার নিজেরও যদি কন্টেন্ট হয় অথবা নিজে যদি টাকা খরচ করেও মিউজিক তৈরি করে থাকেন, সেই ক্ষেত্রে একটি মিউজিক একটি ভিডিওতে একবারই আপনি ইউজ করে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।